আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটি ফুলকারি ডিজাইনের মধ্যে সুন্দর একটি বর্ডার লাইন সেলাই করে আপনাদের দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। লং ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে এই ভিডিওটির সম্পূর্ণ টিউটোরিয়ালটা শেয়ার করে দিচ্ছি। কিছু শর্টস ক্লিপও আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে রিলস আকারে বা শর্টস ভিডিও আকারে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, কিংবা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি এই ডিজাইন সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি এইখানে সুন্দর করে বর্ডারের ফ্লাওয়ারটি এমব্রয়ডারি করে নিচ্ছি। এখানে আমি শাটিন স্টিচ বা বেসিক ভরাটটা দিয়ে সুন্দর করে এই ফ্লাওয়ারটার পাপড়িগুলো এমব্রয়ডারি করে নিচ্ছি। তো এখানে আমি লাচ্ছি সুতার ব্যবহার করেছি, সুতাটা আমি 2 তার নিয়েছি, আপনারা চাইলে এখানে 4 তারও নিতে পারেন, তাহলেও দেখতে অনেক সুন্দর লাগবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার একটা পাপড়ি অলরেডি করা শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদের অল্প কিছু ক্লিপই এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব, যেহেতু একটি ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, তো ভিডিওটা কিন্তু একটু লং হবে। আপনারা স্কিপ করে যাবেন না, চেষ্টা করবেন সম্পূর্ণ ডিজাইনটি দেখার জন্য। তো এখানে আমি আরো কিছু স্টিচ দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই স্টিচগুলো কিন্তু একদমই সহজ এবং একদমই সিম্পল। যারা বেসিক ভরাট পারেন কিংবা যারা বিগিনার সাপোরা আছেন, তারা কিন্তু এরকম একটা এমব্রয়ডারি দিয়ে নিজের ড্রেসটিকে করে নিতে পারেন। তো এইখানে আমার এমব্রয়ডারি করাটা শেষ। এখন আমি এইটার উপরে সুন্দর করে বা নিচের দিকে আমি সুন্দর করে একটি ইয়েলো কালারের সুতা দিয়ে এমব্রয়ডারিটা করে নেব, এক একটা করে স্টিচ দিয়ে নেব। এখানেও যে ইয়েলো কালারের সুতাটা দিয়েছি সেটাও হচ্ছে লাচ্ছি সুতা। এগুলো আমার কাছ থেকে 8 টাকা করে ভরে নিয়েছে, পিস হিসেবে 20 টাকা করে নিয়েছে। তো আমার এখানে সুন্দর করে একটা স্টিচ করে দেওয়া হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এরকম একটু ফাঁকা ফাঁকা করেও দিতে পারেন, আবার একসঙ্গে একটু মিশিয়েও দিতে পারেন। দুটো দিলেই কিন্তু সুন্দর লাগে। যেহেতু ডিজাইনটা আমি একটু অন্যরকম ভাবে তৈরি করার চেষ্টা করেছি, সেজন্য আমি একটু ফাঁকা ফাঁকা করেই দিয়েছি। তো এখানে আমি এই স্টিচটা করে নিচ্ছি। এরকম ডিজাইন কিন্তু আপনারা ফুলকারি কামিজে, বর্ডারে, যে কোনো কিছুর বর্ডারে, ফুলকারি ওড়নার বর্ডারে, শাড়ির পাড়ে, পাঞ্জাবিতে, টেবিল ক্লথে, কুশন ক্লথে, এই সব সুন্দর একটি এরকম ডিজাইনের বর্ডার লাইন ক্রিয়েট করে নিতে পারবেন। আমি কিন্তু সাধারণ সুতা দিয়ে এই ডিজাইনটা করে আপনাদের দেখাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা লাইভে জয়েন হতে চেয়েছিলাম, বাট অসুস্থতার কারণে আমি আপনাদের সাথে লাইভে জয়েন হতে পারিনি। কালকে ইনশাল্লাহ চেষ্টা করব লাইভে জয়েন হয়ে যাওয়ার জন্য। যে সকল আপুরা আমার কাছে জিজ্ঞেস করেন যে আমি কিভাবে এই ডিজাইনগুলো আর্ট করে নিই, তাদের সাথে একটি বর্ডার লাইন ডিজাইনের ভিডিও লাইভের মাধ্যমে শেয়ার করে দেব। তো এখানে আমার ফ্লাওয়ারের আউটসাইডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফ্লাওয়ারের মাঝে চলে এসেছি। এখানে আমি সুন্দর করে এই লাইনটার উপরে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি। এটাতেও আমি সেম হলুদ কালারের সুতাটাই ব্যবহার করতেছি, এবং সাইডে যে ছোট ছোট কড়িগুলো ছিল সেখানে আমি ব্যাক স্টিচ দিয়ে ফ্রেঞ্চ নট সেলাইটা দিয়ে নেব। তো এই সেলাইগুলো কিন্তু একদমই সহজ, আপনারা চাইলে এরকম ভাবে করে নিতে পারবেন। এখানে আমি দুটো প্যাচ দিয়ে সুন্দর করে এটা করে নিচ্ছি। দুটো প্যাচ দেওয়ার কারণ হচ্ছে সুতাটা যেহেতু একটু পাতলা, সেহেতু দুটো প্যাচ দিয়ে করলে বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি এক এক করে কিন্তু এই এমব্রয়ডারিটা করে নিচ্ছি। সম্পূর্ণটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অফ ক্যামেরায়, এখানে কোনো কাজই আমি করতেছি না। তো এখানে কিন্তু আমার এই সেলাইটা হয়ে গেছে। এরকম একটা সেলাই বা ডিজাইন দেখলে মন এমনিই জুড়িয়ে যায়, অনেক ভালো লাগে। এরকম কোনো ডিজাইন না করলেও দেখতেই কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু সেলাইয়ের ভিডিও অনেকে দেখি, আমার পেজে অনেক আপুরা আছেন যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুন্দর একটা কমেন্ট করে দেবেন, কিংবা ডিজাইনটির গলার ডিজাইন, বর্ডারের ডিজাইন তো আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, হাতার ডিজাইন কিংবা আপনাদের ওড়নার ডিজাইন চাইলে সুন্দর একটা কমেন্ট করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওগুলো আপনারা চান কিনা, তাহলে আমি চেষ্টা করব আপনাদের সাথে দিয়ে দেওয়ার জন্য। তো কথা বলতে বলতে এখানে আমার ভিতরের কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি পাতাটায় চলে এসেছি। পাতাটা এমব্রয়ডারি করার জন্য এখানে আমি ডিএমসি সুতা নিয়েছি, এটা হচ্ছে টিয়া কালারের একটা সুতা। তো এখানে আমি 3 তার সুতা নিয়েছি, নিয়ে আমি সুন্দর করে ফিশবন স্টিচটা দিয়ে এই পাতাটা এমব্রয়ডারি করে নিচ্ছি। তো এর মাঝে আমি যে ছোট কড়ির মতো আর্ট করে নিয়েছিলাম, সেখানে আমি ফ্রেঞ্চ নট সেলাইটা দিচ্ছি। সেম আপনার ডিএমসি সুতা দিয়ে এই ডিজাইনটি করে নিচ্ছি। তো আমার ফ্লাওয়ার গুলো কিন্তু অফ ক্যামেরায় আরো যেই
কিছু ফ্লাওয়ার ছিল, ওগুলো আমি করে নিয়েছি। এখন আমি এই ফ্লাওয়ারের সুন্দর যে আমি ডালটা আর্ট করে নিয়েছিলাম, এখানে আমি সুন্দর করে বেসিক স্টিচ বা কাঁথা ভরাটটা দিয়েই আমি এই ডিজাইনটা ক্রিয়েট করে নিচ্ছি। এরকম ফুলকারি ডিজাইনের মধ্যে কিন্তু কাঁথা স্টিচটা অনেক সুন্দর লাগে, দেখতেও যেমন সুন্দর, করতেও কিন্তু এগুলো অনেক সিম্পল। তো এইখানে আমি একটু বড় বড় করে ফোর ওঠানোর চেষ্টা করেছি, আপনাদের আমি আরো কিছু ক্লিপ শেয়ার করে দিচ্ছি। এখানে আপনারা এইভাবে সুন্দর করে এরকম একটা কালার দিয়ে করতে পারেন, কিংবা আপনারা সবুজ কালারটিও দিতে পারেন। আমার পছন্দ অনুযায়ী আমি এখানে হলুদটি দিয়েই এই ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে আমার মাঝখানে কাঁথা স্টিচ দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি কড়িতে চলে আসতেছি। কড়িগুলো এমব্রয়ডারি করতে যে আমার কি ভালো লাগে, ফুলের থেকে আমার কড়িগুলো দেখতেও ভালো লাগে এবং এমব্রয়ডারি করতেও খুব ভালো লাগে। তো এখানে আমি পাতাগুলোতে দিয়ে দিচ্ছি সুন্দর করে হলুদ সুতাটা, এই সুতাটা দিয়ে আমি পাতা করে নিচ্ছি। এবং এখানে আমি ফ্রিজ বন্ড স্টিচটা দিয়ে সুন্দর করে পাতাটা এমব্রয়ডারি করে নিচ্ছি। এখানে এক এক করে আপনারা দেখতেই পারতেছেন। তারপরে আমি এটার ডালটা বেসিক স্টিচ বা কাঁথা স্টিচ দিয়েই ডালটা এমব্রয়ডারি করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি ফুলের কড়িতে। এখানে আমি সুন্দর করে ফ্লাওয়ারের যেই লাল কালারের সুতাটা দিয়ে এমব্রয়ডারি করে নিয়েছিলাম, সেই সুতাটা দিয়েই স্যাটিন স্টিচটা দিয়ে আমি সুন্দর করে এই ফ্লাওয়ারটা এমব্রয়ডারি করে নিচ্ছি। দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে এই ধরনের কড়ি যুক্ত ফ্লাওয়ারের বর্ডার লাইন কিংবা ফুলকারি ডিজাইন। আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন পছন্দের ড্রেসটিতে করে নিতে পারেন, পছন্দের ড্রেসটি সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য। তো আমি এখানে একটু ফাস্ট টেস্ট করে দিচ্ছি আপনাদের, যাতে ভিডিওটা অনেক লং না হয়ে যায়। তারপরেও কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি অনেক কাট সাট করে আপনাদের মাঝে ভিডিওটা আপলোড করার ট্রাই করেছি, কিন্তু কেন জানি না আরো অনেক লং হয়ে গেছে। যেহেতু সেলাই ডিটেলসটা একটু বেশি ছিল, তাই তাই হয়তোবা এরকম ভিডিওটা লং হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর আমি তো আপনাদের সাথে রিলস ভিডিও শেয়ারই করি, আপনারা চাইলে রিলস ভিডিওগুলো ফলো করতে পারেন। তো ভরাটা মোটাটা করার পরে এর মাঝে আমি সুন্দর করে একটা ফ্রেঞ্চ নট সেলাইটা দিয়ে দিচ্ছি সবুজ সুতা দিয়ে, ডিএমসি সুতা বা টিয়া সুতা দিয়ে, যেটা দিয়ে আমি ফ্লাওয়ারের মাঝে পাতাগুলো এমব্রয়ডারি করে নিয়েছিলাম। তো এখানে কড়ির যে পাতাগুলো আর্ট করে নিয়েছিলাম, সেখানেও আমি কাঁথা স্টিচ দিয়ে এবং ফিশবন স্টিচ দিয়ে ফ্লাওয়ার কড়িগুলো এমব্রয়ডারি করে নিচ্ছি। আপনারা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করে নেবেন। আমি এখানে একটু লালের ভিতরে কালার কম্বিনেশন, লাল হলুদ সবুজ, এটা বেসিক কালার, এর ভিতরে আমি এর কম্বিনেশনটা রাখার চেষ্টা করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে নীল, গোলাপি, হলুদ কিংবা বেগুনি এই টাইপের কালারও কিন্তু অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু এই টাইপের কালার দিয়েও করতে পারেন। এরকম অনেক থিমের ভিডিওই আমার পেজ এবং চ্যানেল দুটো জায়গায় আপলোড করা আছে, আপনারা দেখে আসবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি আপনাদের বেশ কিছু পাতায় এমব্রয়ডারি করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু ফাস্ট করে দিচ্ছি ভিডিওগুলো, যাতে ভিডিওটা বেশি লং না হয়ে যায়। তো এখানে আমি যে কাপড়টা ব্যবহার করেছি, কাপড়টা হচ্ছে অরবিট ভাল কাপড়। এটা হচ্ছে আপনাদের বিস্কিট কালার, লাইট বিস্কিট কালার। একটু লাইট হওয়ার কারণে ক্যামেরায় কিন্তু কালারটা একটু ফেড চলে আসছে, কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর। তো এখানে আমার পাতাগুলো কিন্তু প্রায় কমপ্লিট করা শেষ, আমার ডিজাইনটিও কিন্তু প্রায় শেষ। তো এখানের বর্ডারের চড়াটা আছে মোট 4 ইঞ্চির মতো, আমি একটু চিকন করে রেখেছি। আপনারা চাইলে একটু মোটা করে ভারী করে পার্ট এমব্রয়ডারি করে নেবেন। তো আমার এখানে পাতাগুলোর কাজ শেষ করে আমি এর আউটলাইনটায় চলে যাচ্ছি। আউটলাইনটায় কিন্তু আমি এখানে ডাল ফোর দিচ্ছি, ডাল ফোরটা একটু মোটা করে দিচ্ছি। আপনারা চাইলে এরকম মোটা করে দিতে পারবেন, তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে একটু ইউনিক লাগে, একটু সুন্দর লাগে, একটু আলাদা লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমার ডিজাইনটা সম্পূর্ণই শেষ হয়ে গিয়েছে। কি চমৎকার লাগতেছে, আমি আপনাদের কাছের থেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ লুকটা কি অসাধারণ, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল ডিজাইনটা। তো আমি কিছু পিকচারও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, যাদের ভালো লাগে তারা পিকচারটা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবে, যাতে পরবর্তীতে আপনারা এরকম সুন্দর ডিজাইন করে নিতে পারেন। ডিজাইনটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।